আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করে দেখাবো সিলভার কাপ মাছ। আজকের রেসিপিটি হলো যারা মাছ খেতে একদম পছন্দ করে না তাদের জন্য। সো যে কোনো মাছই অনেকে খেতে চান না বা মাছ খেতে চান না, স্পেশালি হচ্ছে যে সিলভার কাপ মাছ, তো তাদের জন্য আজকের এই রেসিপিটি। এভাবে রান্না করলে বাড়ির ছোট বড় দেখুন সবাই খুবই পছন্দ করবে এবং এক নিমিষে খেয়ে নেবে এবং আপনার প্রশংসা করতে তারা বাধ্য হবে। সো আজকের রেসিপিটি দেখুন কিভাবে তৈরি করেছি। চমৎকার স্বাদের এই মাছটি রান্না করতে আপনাদের কোনো বাড়তি ঝামেলা লাগবে না। সো বাড়তি কোনো উপকরণ লাগবে না, ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে এটি করে নেওয়া যাবে। সেজন্য আমি মাছটিকে একটু বড় মাছকে অনেক ভালো করে ধুয়ে কেটে বেছে নিয়েছি। তারপরে খুব সুন্দর করে এখানে আমি হলুদ মাখিয়ে নিয়েছি, লবণ মাখিয়ে নিয়েছি। এখন আমি একটি প্যানে তেল দিয়ে নেব আন্দাজ মতো। মাছে আমি একটু বেশি তেল দিই। সো দেখুন তেলটি গরম হয়ে গেলে এক এক করে আমি আগে থেকে কেটে ধুয়ে হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ছেড়ে দেব। সো দেখুন এখন এক এক করে মাছগুলো আমি ভেজে নেব। যেহেতু মাছগুলো অনেক বড়, তো অল্প আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। এখন মাছগুলো আমি উল্টে দেব। যেহেতু মাছগুলো অনেক বড়, তো একটা খুন্তি দিয়ে সম্ভব নয়, তো দুটো খুন্তি দিয়ে আমি এটা করছি। দেখুন একটির সাথে একটু জোড়া লেগে যাচ্ছে। আস্তে আস্তে করে উল্টিয়ে দিতে হবে, তা না হলে এটা ভেঙে যেতে পারে। তো খুবই সাবধানে, স্পেশালি যারা নতুন রাঁধুনি আছেন সাবধানে ভাজবেন এটি। অপর পিঠটাও হতে থাকুক। আসছি কিছুক্ষণ পর। আসলে মাছ ধীরে ধীরে ভাজতে হয়, খুব জোরে দিলেও হবে না, পুড়ে যাবে, আবার আস্তে দিলেও হতে চায় না। তো মিডিয়াম লো আছে এটা ভাজতে হবে, ধীরে ধীরেই ভাজতে হবে। দেখুন আস্তে আস্তে করে এভাবে ভেজে নিতে হবে। এভাবে আমি এক এক করে সব মাছগুলো ভেজে নেব। এক এক করে সব মাছগুলো ভেজে আমি এখন আস্তে আস্তে করে উঠিয়ে রাখবো। সাবধানে উঠাতে হবে মাছগুলো, তা না হলে ভেঙে যেতে পারে। এই জন্য সাবধানতা অবলম্বন করতে হবে। স্পেশালি যারা নতুন রাঁধুনি আছেন, তো তারা তো অবশ্যই আস্তে সুস্থে করবেন। যেহেতু তেল আছে এখানে গরম, খুব সাবধানেই করতে হবে। এভাবে আমি এক এক করে সব মাছগুলো ভেজে নেব। এই যে দেখুন কি চমৎকার ভাজা হয়ে গেছে। এক এক করে সব মাছগুলো ভাজা হয়ে গেল। এখন সবগুলো আমি উঠিয়ে নেব আস্তে আস্তে করে, তা না হলে ভেঙে যেতে পারে। তো সাবধানে উঠাতে হবে। আমার মতন দুটো নিয়ে উঠাবেন, তাহলে সুবিধা হবে। তো একটাতে হলে এটা ভেঙে যেতে পারে। দেখুন কি সুন্দর করে মাছ ভাজাগুলো হয়ে গেল। এখন আমি মূল রান্নাতে চলে যাই। আগে থেকে ফালি ফালি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। যেহেতু মাছ রান্না, তো একটু বেশি লাগে পেঁয়াজগুলো খুব ভালো করে একটু নরম করে ভেজে নিব। তো একদম মানে বেরেস্তার মতন না, গোল্ডেন ব্রাউন হওয়ার ঠিক আগ মুহূর্তে আমি এগুলো মশলাগুলো আস্তে আস্তে করে অ্যাড করে দেব। তো ভালো করে পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নেই। এই যে দেখুন হয়ে এসেছে। এখন আমি এক এক করে সব মশলাগুলো অ্যাড করে দেব। এক এক করে মশলা। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আদা পেস্ট 1 টেবিল চামচ, রসুন পেস্ট 1 টেবিল চামচ ধরে, লবণ দেবো স্বাদ অনুযায়ী, একটু বুঝে দিতে হবে। যেহেতু মাছ ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, এই জন্য একটু কম দিতে হবে। হলুদ গুঁড়ো দেব 1 চা চামচ, মরিচ গুঁড়ো দেব কিছুটা, স্বাদ মতন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ওরকম দেবেন। তো আমি এখন এখানে একটু মশলা ধোয়া পানিটা দিয়ে দেব, দিয়ে গুঁড়ো মশলাগুলো যেন না পুড়ে যায় এই কারণে। তারপরে একটু ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। এখানে আরও কিছু মশলা অ্যাড করতে হবে, যেমন জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। আগে আমি নেড়ে নিই, না হলে এটি পুড়ে যেতে পারে।
ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ ভরে এখন আমি আবারও ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাগুলো কষানো হয়ে গেছে, তো দেখুন তেল থেকে ছেড়ে এসেছে, মানে হয়ে গেছে। আগে থেকে কেটে রাখা 4টি টমেটো আমি 2টো দিব আর বাকি 2টো পরে দেব। টমেটোগুলো দিয়ে একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে রান্না করে নিব। এখন তারপরে মাছগুলো দেব। এই পর্যায়ে আমি এখন কিছুটা মটরশুঁটি দিয়ে দিব। মটরশুঁটি দিলে যে কোনো তরকারির মাছের রেসিপিতে স্বাদটা বৃদ্ধি হয়। এরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি ঝোল দিয়ে দিব বা পানি দিয়ে দিব। যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন তো সেরকম দেবেন। আমি একটু কমই দেব, যেহেতু মাছটা ভোনা ভোনা হবে, এই জন্য কমই দেব। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি এক এক করে দিয়ে দেব। একটু একটু করে দিয়ে দেব আস্তে আস্তে করে। আস্তে আস্তে করে ছাড়তে হবে, হাতে যেন ছ্যাঁকা না লাগে। তো একটু সাবধানে করতে হবে। আমার পাত্রটি একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় পাত্র হলে বেশি ভালো হতো। এই তো হয়ে গেল। এখন আমি একটু কিছুটা টমেটো দেব, আগে তো দেওয়া ছিল, এখন কয়েকটা দেব এই আর কি। আর দেব কিছুটা ধনিয়ার পাতা, কিছুটা ধনিয়ার পাতা দিয়ে দিব উপর থেকে। ধনিয়ার পাতা দিলে যে কোনো মাছের রেসিপি অনেক স্বাদ হয়, টেস্ট হয়, খেতে ভালো লাগে। দিয়ে দেবো 1 চা চামচ জিরের গুঁড়ো। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব হালকা আছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং বাড়িতে রান্না করে খাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।